প্রশংসা একমাত্র সেই মহিয়ান করিয়াম রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে বর্তমান এই বৈশ্বিক অবস্থায় করোনার মহামারীর মধ্যেও আমাদেরকে জুমআর সালাত আদায় করার জন্য এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ শান্তি বর্ষিত হোক তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবারবর্গের প্রতি, তার সাহাবাদের প্রতি, আইম্মায়ে মুজতাহিদিন এবং যুগ যুগ ধরে যারা ইসলামের নির্লসভাবে কাজ করে আসছে তাদের সকলের প্রতি আল্লাহ তাআলা রহমত এবং বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি পয়েন্ট আউট করে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সংক্ষেপে। সেটা হচ্ছে আমল বিনষ্টের কারণ। আমরা মুসলিমরা বর্তমান বিশ্বে সংখ্যায় কিন্তু কম না। যদি আমরা সামগ্রিকভাবে সমস্ত মুসলিমদের সংখ্যা হিসাব করি তাহলে দেখা যাবে মুসলিমদের সংখ্যায় বিশ্বে বর্তমানে দ্বিতীয় আছে সংখ্যার দিক থেকে। এই সংখ্যার মধ্যে জরিপে দেখা যায় মাত্র 1.5% মানুষ তাদের ধর্ম পালন করে। এর ভিতরে আছে সবাই, যারা মাজার পূজারী, যারা বিদআতি, যারা সহিহ আকীদার দাবিদার, সবাই এই 1.5%-এর ভিতরে আছে। যারা ইবাদত করে তাদের রব আছে বলে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, এরকম যারা ইবাদত করে তাদের মাত্র পার্সেন্টেজ হলো 1.5%। আমরা যারা আছি সহিহ আকীদার দাবিদার, যদি এই কথাটি বর্তমান সময়ের জন্য উপযুক্ত নয়, কারণ যারা বর্তমানে বিভিন্ন ফেরকায় বিভক্ত আছে সবাই কিন্তু বলে নিজেকে সহিহ আকীদার দাবিদার, সবাই বলে সহিহ আকীদার। আসলে এর ভিতরে লুকায়িত আছে অনেক মুনাফিকি। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিচয় দেওয়া উচিত সালাফি অথবা আহলে হাদিস। যদি আমাদের কারো আহলে হাদিস নাম নিতে সংকোচ বোধ হয়, অন্ততপক্ষে আপনারা বলবেন সালাফি বা সালাফি মানহাজের অনুসারী। তাহলে যারা বর্তমান সময়ে শুধু সহিহ আকীদা বলে তাদের থেকে আপনি পৃথক হয়ে যাবেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হলো 1.5%-এর ভিতরে যারা সহিহ আকীদার বা সালাফি মানহাজের, তাদের পার্সেন্টেজ 0.05। বিশ্বাস আপনাদের নাও হতে পারে, এটাই সত্য। সম্মানিত উপস্থিতি, এর কারণ হচ্ছে দেখা যায় সালাফি বা আহলে হাদিস বা সহিহ আকীদার নামে অনেকেই ইবাদতবন্দি করে, কিন্তু তাদের ইবাদতবন্দিতে অনেক ত্রুটি আছে। তাদের ইবাদতের মাধ্যমেই তাদের ইবাদত তারা নষ্ট করে ফেলছে। ইবাদত করে ঠিকই, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সাথে সাথে। এরকম বেশ কিছু কারণ আছে, আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কুফরি। আল কুফরু বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা কুফরি করি। আমরা তো আল্লাহকে এক বলে জানি। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে অবস্থান আছেন, আরশের উপরে মুস্তাওয়ী। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে সব কিছুকেই দেখতেছেন, তার জ্ঞানের মাধ্যমে সকল কিছু নিয়ন্ত্রণ করতেছেন। তারপরেও আমরা আল্লাহ তাআলার এই অবস্থানকে কেন্দ্র করে অনেক কুফরি করে থাকি। আমাদের সমাজে যারা বিশুদ্ধ ইসলাম মানার জন্যে তারা আপ্রাণ চেষ্টা করছে বা তারা দাবি করতেছে, তারাও কিন্তু বলে যে আল্লাহ তাআলা আছেন, কিন্তু আল্লাহ আছেন তাদের দৃষ্টিতে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা সম্পূর্ণ একটা কুফরি বিষয়, কুফরি ঈমান, কুফরি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন যদি সর্বত্রই থাকেন, তাহলে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কী কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমি থেকে আরশের আল্লাহ তাআলার কাছে গেলেন উপরের দিকে? মেরাজটা কেন হয়েছিল উপরের দিকে? এর একটা আমাদের ভাববার বিষয়। সম্মানিত উপস্থিতি, এরকমভাবে আল্লাহ সম্পর্কে ধারণা নিতে গিয়ে অনেকেই ভুল করে থাকেন। আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে অনেকেই ভুল করে থাকেন। আল্লাহ তাআলার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা যেগুলো কোরআন ও হাদিসে স্পষ্টভাবে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো কোরআনে বর্ণনা করেছেন, যেমন হাত, পা,
আছে চোখের কথা, আল্লাহর এলেমের কথা, আল্লাহর পায়ের পেন্ডুলির কথা, এরকমভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা আছে। এগুলোকে আমরা অনেকেই কুফরি করে বসি, অস্বীকার করে বসি। যারা এই ধরনের ঈমান আকীদা পোষণ করবে তাদের আমল করেও আমল নামায় তারা শূন্য পাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের প্রতি অস্বীকার করবে, অর্থাৎ ঈমানকে অস্বীকার করবে, তার আমল বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার ব্যাপারে যে ঈমান, এই ঈমানকে যদি আমরা খাঁটি করতে না পারি তাহলে আমাদের আমল করে কোনো লাভ নেই। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আল্লাযীনা ইয়া'মালুনা, যারা আমল করে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আর তারা ধারণা করে যে আমরা ভালো কাজ করেছি, তারা ভালো কাজ করেছে এরকম ধারণা করে তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ দিবেন না, বরং তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অন্যত্র আছে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম, যারা কুফরি করে এবং পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয়ে যায়, সটকে পড়ে, তাদের আমল তারা নিজেরাই নষ্ট করে দিল। তারা নিজেরাই নিজেদের আমলকে নষ্ট করে দিল। আমল করেছে কষ্ট করে, কিন্তু তাদের আমলের খাতায় তারা পাবে না। তার কারণ একটাই, তারা কুফরি করেছে। আর কুফরি অনেকে কিন্তু বুঝে না যে কীভাবে কুফরি করলাম। ইবাদত করতেছি, আমার বিশ্বাস করতেছি আমি আল্লাহকে বিশ্বাস করে ইবাদত করতেছি, রাসূলকে বিশ্বাস করেই ইবাদত করতেছি, কিন্তু আসলে তার এই ইবাদতটাই তার আমল নষ্ট হয়ে যাওয়ার একটা কারণ। যদি সে অন্ততপক্ষে এই ধরনের ইবাদত থেকে বিরত থাকতো তাহলেও তার জন্য কল্যাণকর হতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারমাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফিহি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়া যালাল বাঈদ। সম্মানিত উপস্থিতি, যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের আমলসমূহের উপর দৃষ্টান্ত হচ্ছে ছাইয়ের মতো। ছাই, আমরা চুলায় যখন মহিলারা রান্না করে, গ্রাম অঞ্চলে বিশেষ করে দেখবেন বিভিন্ন লাকড়ি পুড়িয়ে রান্না করে, লাকড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়। সেই ছাইয়ের মতো তাদের আমলগুলো, অর্থাৎ ছাই দিয়ে বিভিন্ন বাসর গোসামতা ছাড়া আর তেমন কিছু হয় না। তাদের আমলগুলো কিয়ামতের দিন এরকমই হবে। আমল নামায় তাদের লেখা থাকবে সে আমল করেছে, কিন্তু পুণ্য পাবে না। সে যে এই আমল করে বরং তার পাপ হয়েছে, গুনাহগার হয়েছে, এটাই লেখা থাকবে। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের উপর মানুষ বিভিন্নভাবে কুফরি করে। আমি এখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যে ঈমান বা আকীদা, এই বিষয়ে হালকা কিছু বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের অবধারিত বিধান, মৃত্যুর পরে মানুষ, তার একটা জগৎ আছে, আখিরাত বলে একটা কিছু আছে, এটাকে অনেকেই অস্বীকার করে। অনেক ঈমানদার, অনেক মুসলিম, তারা নিজেদেরকে এই দুনিয়াতে জীবনটাকে তারা তামাশা স্বরূপ গ্রহণ করে নিয়েছে। অথচ তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে হ্যাঁ, আমাকে মৃত্যুবরণ করতে হবে। যদি বলা হয় আপনি কি মরবেন না, যে হ্যাঁ মৃত্যুবরণ করতে হবে, তা পরকালের জন্য কিছু করেন, কিছু আমল করেন, তখন সে বলে যে মৃত্যুর পরে যা হয় হবে। অর্থাৎ সে এই কথার মাধ্যমে আসলে সে পরকালকে অস্বীকার করে বসে। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে তার দৃষ্টান্ত দিয়েছেন কোরআনে, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম, যারা আমার নির্দেশনাবলীর প্রতি মিথ্যারোপ করে, অস্বীকার করে, আখিরাতের জীবনে সাক্ষাৎকে তারা অস্বীকার করে, হাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, কোনো আমলই থাকবে না, সকল আমল নষ্ট হয়ে যাবে। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন,
তাদের প্রতিদান দেওয়া হবে তারা যেরকম আমল করেছে সেরকম, অর্থাৎ তারা যে বিশ্বাসে তারা আমল করেছে বা আমল করবে তাদেরকে সেরকমভাবেই প্রতিফলন দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এ হলো আখিরাতের প্রতি অস্বীকার। আখিরাতের প্রতি অস্বীকার করলে তার আমলের কোনো গুরুত্ব থাকবে না, কোনো মূল্য থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে, আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, বাই উমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম যাইফাহু, এরকমভাবে আরও বিভিন্ন হাদিসে আছে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করাও হলো আখিরাত এবং আল্লাহর প্রতি বিশ্বাসের একটি নমুনা।